ফুল করার জন্য ম্যাজিক রিং করে নিয়েছি, এখানে 3টা চেন করে নিলাম ম্যাজিক রিংয়ের ভিতরে। আরও আমরা 2 3 3টা লুপ নিব একসাথে এবং এই 3টা চেন সহ একসাথে আমরা বের করে দিব মোট 4টাকে। এবং এখানে মাথায় একটা গিট দিয়ে নিব। গিট দিয়ে নিয়ে আমরা এই যে প্রথমে যে 3টা আমরা চেন করেছি, এই 3টা চেনের যে মাঝে যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতর দিয়ে আমরা হাফ ডাবল কুশি করে নিব। দেখেন একটা হাফ ডাবল কুশি আমি দেখেন করে নিচ্ছি। এই যে দেখেন চেনের সাইড দিয়ে, আবারও বলছি চেনের যে সাইডটা দিয়ে দেখেন লুপ এবং চেনের যে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটার ভিতর দিয়ে আমরা এখানে হাফ ডাবল কুশি করে নিচ্ছি। দুইবার এবং 3বার 3টা করে হাফ ডাবল কুশি আমরা এখানে করে নিব। করে নিলে আমাদের এখানে ফুলের মাথায় বলা যায় আরও একটা ফুল। এবং এই জায়গা থেকে আবারও আমরা ম্যাজিক রিংয়ের ভিতরে যাব এবং এভাবে 4বার লুপ নিব। 4বার আগে লুপ নিয়ে এই 4টা লুপকে আমরা একসাথে বের করে দিয়ে এখানে একটা গিট দিয়ে নিব। নিয়ে আবারও একইভাবে এই যে আমরা মাঝে যে একটা গ্যাপ থাকলো এই একটা লুপ থেকে আরেকটা লুপের এই গ্যাপের মাঝে আমরা কি করব হাফ ডাবল কুশি করে নেব। দেখেন এই গ্যাপের মাঝে আমরা হাফ ডাবল কুশি করে নিচ্ছি মোট 3বার। মাথাতেই যে গ্যাপটা থাকে সেই গ্যাপে আমরা হাফ ডাবল করে নিচ্ছি 3বার। ঠিক একইভাবে আমরা আবারও এই দেখেন 1 2 3 এই যে 4 এই যে 4টা লুপ নিয়ে নিব, একসাথে লুপগুলোকে বের করে মাথায় গিট দিব। দিয়ে আমরা আবারও যে একটা লুপ থেকে আরেকটা লুপের যে মাঝে যে গ্যাপটা এই যে মাথার সাইডে যে গ্যাপটা এই গ্যাপে আমরা আবারও 3টা হাফ ডাবল কুশি করে নিব। 3বার যদি আমরা হাফ ডাবল কুশি করে নেই তাহলে দেখবেন যে একটা ফুলের উপরে দেখেন আরেকটা ফুলের একটা সুন্দর প্যাটার্ন তৈরি হবে, দেখতে কিন্তু অসাধারণ লাগে। আবারও একইভাবে আমাদের সব কাজ ম্যাজিক রিংয়ের ভিতরে হবে এবং মাথার ফুলটা কিন্তু শুধু সাইড দিয়ে হবে। এই যে আমি আবার একইভাবে 4টা লুপ নিলাম, 4টা লুপকে একসাথে আমরা বের করে দিব। দিয়ে এই যে দেখেন মাথার সাইড ফাঁকা জায়গাটা যে আছে 2টা লুপের ফাঁকা জায়গার সাইড দিয়ে আমরা একই জায়গা দিয়ে 3বার হাফ ডাবল কুশি করে নিব। 3বার দেখেন হাফ ডাবল কুশি করে নেওয়ার ফলে দেখেন জিনিসটা কত সুন্দর লাগছে। এভাবে আমরা দেখেন 1 2 3 4টা হয়েছে, আমরা মোট 5টা বা 6টা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেখেন সবগুলো করে নিলাম। এখানে আমি মোট 6টা করে নিয়েছি আপনারা এবং করে নিয়ে আমরা কাজটাকে শেষ করে এবং সুতাগুলোকে আমরা হাইড করে দিব। এভাবে হাইড করে না দিলে কিন্তু আপনাদের সুতাটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সব সময় চেষ্টা করবেন সুতাগুলোকে ভালোভাবে হাইড করে কাজটার ফিনিশিং ভালো নিয়ে আসতে, তাহলে আপনার কাজটা দেখতে ভালো হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবার ভালো